সিঁড়ি দিয়েও যাওয়া যাবে ঢুকতেই আমরা সবাই সমবেত হয়েছি এক কাতারে আজকে জানাজার নামাজ আদায় করব। আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। দেশ বিদেশের অনেক ধন্যবাদ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন এবং বিশ্বের আপনারা জানেন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের প্রাণ জীবনের থেকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে অনেক কিছু ছাপা হয়েছে, ফলাও করে ছাপা হয়েছে। রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো তা প্রচার করেছে। অনেক অনেক দেখি আপনাদের ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতীক্ষা করে আছি আমাদের মহান নেত্রীর জন্য। আমরা সবাই এক সাথে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে কিছুক্ষণের মধ্যে নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। আমরা একজন ব্যক্তি যিনি অসংখ্য নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, নানা হিংসা সমস্ত কিছুকে সহ্য করে শুধুমাত্র হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই আকাশীভাবে লড়াই করেছে। কোন লোক কোনো ভুলের কাছে তিনি মাথা নত করেননি কোনোদিন। তাকে নিরাপদে দেশ ত্যাগের জন্য বলা হয়েছিল, হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু এই মাটি, এই মৃত্তিকা, এদেশের মানুষ যদি তার অন্তর জুড়ে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাকে উপেক্ষা করে জনগণের নেত্রী তিনি দেশ ছেড়ে যাবেন, হুমকির মুখেও যাবেন। আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু মনে হল এক বিশাল